রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা গঙ্গা দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা গঙ্গা। এই পর্বের বিষয় হলো বারুণ স্নানের দিন কি কি নিয়ম মেনে গঙ্গা স্নান করলে গঙ্গা স্নানের পূর্ণ ফল লাভ করতে পারবেন। এছাড়াও জানবো গঙ্গা স্নানের মন্ত্র এবং প্রণাম মন্ত্র, সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, অধার্মিক করুন, নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। গঙ্গা স্নান হলো পুণ্যদায়ী, এটা আমরা সকলেই জানি। তাই আমরা সকলেই গঙ্গা স্নান করে থাকি পুণ্য লাভের আশায়। আবার বাঙালি সমস্ত পুজোতে গঙ্গা জল, গঙ্গা মাটি অবশ্যই প্রয়োজনীয়। আর কিছু বিশেষ বিশেষ তিথিতে যদি গঙ্গা স্নান করা যায় তাহলে অনেক পুণ্য সঞ্চয় করা যায়। গঙ্গা মন্ত্র উচ্চারণ করে স্নান করলে সমস্ত রকম পাপ থেকে মুক্তি লাভ করা সম্ভব। আর পাপীরা যদি গঙ্গা গঙ্গা উচ্চারণ করে স্নান করে তাদের সমস্ত পাপ ধুয়ে ফেলতে পারে, আর তার স্থান হয় বৈকুণ্ঠে। আমাদের প্রাচীন পুরাণে গঙ্গা স্নানের মাহাত্ম্যর কথা অনেক লেখা আছে। এমনকি গঙ্গার মাহাত্ম্যের কথা ভগবান শিব বলেছিলেন মাতা পার্বতীকে। বারুণ স্নান স্কন্দ পুরাণে লেখা আছে যে চৈত্র মাসে কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে শতভস্যা নক্ষত্রে যোগ হলে সেই তিথি বারুণী নামে পরিচিত। এই তিথিতে স্নান করলে বহু শত সূর্যগ্রহণের জন্য গঙ্গা স্নানের যে ফল সেই ফল লাভ করা যায়। হিমালয় কন্যা গঙ্গার অপর নাম হলো বারুণী। বারুণী স্নান এখানে গঙ্গা স্নানের প্রতিরূপ। বাংলার সনের প্রতি চৈত্র মাসে শতভস্যা নক্ষত্র যুক্ত মধু কৃষ্ণা ত্রয়োদশীতে এই স্নান অনুষ্ঠিত হয়। শাস্ত্র মতে কোনো বছর যদি ওই দিনটি শনিবার হয় তবে ওই বারুণী স্নান সাধারণতা লাভ করে মহাবারুণ স্নানের রূপ লাভ করে। এই স্নানটি বস্তুত হিন্দু ধর্ম একটি পূর্ণ স্নান উৎসব। জীব জগতে পঙ্কের মধ্যে পথ চলতে গিয়ে পাপাচারে পূর্ণ দাত মনুষ্য কুল এই পূর্ণ স্নানের মাধ্যমে পাপ মুক্ত হয়। দক্ষিণ জনপদে এই কপিল মুনিতে ঠিক কবে থেকে বারুণী মেলার আয়োজন হয়ে এসেছে তা হিসাব করা খুবই কঠিন। জনশ্রুতি এমন পূর্ণ কপিল কালী কোনো এক সময় সাধনায় সিদ্ধি লাভের জন্য কপোতাক্ষের পাড়ে সিদ্ধেশ্বরী কালী মন্দির স্থাপন করেন এবং তিনি সেখানে ধ্যানমগ্ন অবস্থায় আত্মার শক্তি সাক্ষাৎ পান। গভীর ধ্যানের দ্বারা তিনি সেখানে গঙ্গাকে কপোতাক্ষের সঙ্গমে একত্রিত করেন। সময়টি ছিল চৈত্র মাসের শতভিষা নক্ষত্র যুক্ত মধু কৃষ্ণ ত্রয়োদশী, আর সেখানে স্থাপন করেছিলেন বারুণী স্নান ঘাট। গঙ্গা স্নানের বহু শত সূর্যগ্রহণকালীন স্নানের জন্য ফল সমফল। হিন্দু ধর্মে গঙ্গা স্নানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হিসাবে গণ্য করা হয়েছে। আধ্যাত্মিক নিয়ম মেনে গঙ্গা স্নান করলে সেই গঙ্গা স্নান বিশেষ ফলদায়ী বলে মনে করা হয়। ব্রহ্ম মুহূর্তে গঙ্গা স্নান করা উচিত বা স্নান সেরে নেওয়া উচিত। নিয়ম অনুযায়ী অবিবাহিত হলে দিনে একবার, বিবাহিতদের দিনে দুবার এবং সাধু সন্তদের দিনে 3 বার স্নান করা উচিত। গরুড় পুরাণে স্নানের বিশেষত মাহাত্ম্য রয়েছে। ধর্ম অনুযায়ী পুকুর, নদী বা বৃষ্টির জলে স্নান করা সব থেকে বেশি লাভজনক বলে মনে করা হয়। এই জলে স্নান করলে শরীর ও মস্তিষ্কের পবিত্র জলে মল মূত্র ত্যাগ করা উচিত নয়, এমনকি সেই জলে কাপড় কাচা উচিত নয়। নির্বস্ত্র হয়ে কখনো স্নান করা উচিত নয়। বারুণী তিথিতে গঙ্গা স্নানের সময় বাড়ি থেকে যখন গঙ্গা স্নান করতে যাবেন তখন বাড়িতে স্নান করে
তবেই গঙ্গায় গিয়ে স্নান করতে পারবেন। বারুণী তিথিতে গঙ্গায় গিয়ে একটি মাত্র ডুব দিয়ে এই গঙ্গা স্নানের পূর্ণ ফল লাভ করতে পারবেন। বাড়িতে এসে পুনরায় বারুণীর দিনে পুনরায় স্নান করা উচিত নয়। বারুণী তিথিতে গরিব দুস্থ ব্যক্তিদের বা ব্রাহ্মণদের দান করতে হবে। এই দিন জল, পূর্ণ পাথর ও চাল, ডাল, গম, চিনি, সুতির পোশাক, ফল, ছাতা, গুড়, ঘি ইত্যাদি দান করা শুভ। গঙ্গা স্নান মন্ত্র এবং গঙ্গা স্নানের প্রণাম মন্ত্র রইল আপনাদের জন্য। গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলস্মি কুরু। গঙ্গা স্নানের প্রণাম মন্ত্র: সদ্য পাতক সংহম ত্রিশোদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমা গতি। আজকের পর্ব এখানেই সমাপ্ত হল। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।